আমি খেতে পারবো না। ও, আমি বুঝতে পেরেছি দাদা। আমি হিন্দু, আপনি মুসলিম, ওই জন্য আমার বাড়ির খাবার খেতে অসুবিধা হচ্ছে, তাই তো? আরে না না ভাইজান, সেরকম কোনো ব্যাপার না। এটা তো আপনার খাবার, আর আমার আব্বু আম্মি আমাকে শিখিয়েছেন যে মানুষের মধ্যে জাতপাত নিয়ে কোনো ভেদাভেদ করতে নেই। দাদা, এদিকে আপনি আমাকে ভাইজানও বলছেন আর লজ্জাও পাচ্ছেন, আর অপরদিকে আপনি জাতপাতও মানেন না। তাহলে আমার বাড়ির খাবার খেতে কিসের সমস্যা? দেখুন দাদা, এমনিতেও এটা আমার বাড়ির খাবার, আর একটা ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো অনেক পুণ্যের কাজ। তাহলে আমি আপনাকে খুশি খুশিতে খাওয়াচ্ছি, আপনার খেতে সমস্যা কোথায়? এবার আপনি যদি না খান তাহলে আমার কিন্তু খুব খারাপ লাগবে। ঠিক আছে ভাইজান, আমি আপনার কথা মানতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? আপনাকে আমার সাথে বসে খাবার খেতে হবে। কিন্তু আমি আপনার সাথে খাবো। দেখুন ভাইজান, এখন আপনি আর বারণ করতে পারবেন না, আমাদের দুজনকে এখানে বসে খাবার খেতে হবে। ঠিক আছে, আমি বারণ করব না, আমি আপনার সাথে বসেই খাবো। বসুন। আমি চাই এটা আপনি নিজের হাতে খুলুন। তো দাদা, কেমন লাগলো আমার বাড়ির খাবার? মাশাআল্লাহ, খুব সুন্দর খাবার ছিল। আমার আম্মি জানের কথা মনে পড়ে গেল, তিনিও ঠিক এরকমই খাবার বানান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান, আপনি একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছেন। আপনার উপকারের এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। উপকারের কথা বলবেন না দাদা, একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো একটা সাধারণ মানুষের কর্তব্য। আর এটাও আমি বুঝতে পারলাম যে আপনি আমার বাড়ির খাবারটা খেলেন, আর আমাদের চিন্তা ভাবনাটাও একই। আর সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলসে আমাদেরকে এমনভাবে দেখানো হয় যেন আমরা দুজন দুজনের কত বড় শত্রু। আমরা যদি একে অপরের সাথে ভালোভাবে কথা বলি, ভালোভাবে সম্পর্ক বজায় রাখি, তাহলে আমরা একে অপরের ভালো বন্ধু হতে পারি, কি তাই তো? একদম ভাইজান, সবাই মিলে যদি আমরা মিলেমিশে থাকি না, তাহলে অনেক অসম্ভবই সম্ভব হবে। আপনার চিন্তা ভাবনা খুবই ভালো, আমরা দুজনে কি বন্ধু হতে পারি? হ্যাঁ ভাইজান, নিশ্চয়ই। আর শুধু বন্ধুই না, বন্ধুর থেকে অনেক বেশি। আপনার কখনো যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সব সময় বিপদে সাহায্য করব। আর আমিও সবসময় তোমার পাশে থাকবো। ভাইজান, এতদিন শুধু আমি শুনেছিলাম যে পৃথিবীতে ভালো মানুষও আছে, কিন্তু আজকে দেখেও নিলাম। যাক, তোমার সাথে পরিচয় করে সত্যি খুব ভালো লাগলো। আর এই কথাটাও সত্যি, যে মানুষ মন থেকে ভালো হয় না, তার সাথে সবসময় ভালোই হয়। ঠিক আছে ভাইজান, এখন তাহলে আমি আসি। আল্লাহ হাফিজ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নিজের খেয়াল রেখো।